এবার ইব্রাহিম নবী বিদায় নেয় আর বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে রওনা করলাম। অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য সেই জমিনে গেলে আমি রবের পাবো, সেখানে রওনা দিলাম। সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন। যাওয়ার পথের ঘটনা জানেন, ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আসে, কিন্তু কোনো সন্তান নাই। রাস্তার মাঝে এই সুন্দরীর খবর পাইয়া এক জালেম মিশরের মধ্যে তারে আটকায়া দিল। সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে। ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন, জালেমের আটকায় পড়ে গেছেন। কত কঠিন কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ করেছেন, এর মধ্যে সবথেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা। যাবে হিজরত করে এক জালেম থেকে, মাঝখানে যে আরেক জালেমের আন্ডারে হয়ে গেছে, বিবিকে নিয়ে গেছে ধরে খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে, তুমি বিশ্ব সুন্দরী, ওই পুরুষ তোমার স্বামী? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন, আমার স্ত্রী কত সতী সাধ্বী, কত বড় দামি, আমি এক নবীর স্ত্রী, আজ না জানি বেঈমানের হাতের ছোঁয়া লাগে না পাখা। আল্লাহ কয়, ইব্রাহিম অন্তরের চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা। ক্ষমতা আল্লাহ দিতে পারে না, পারে না? এরকম পাওয়ার আলা বান্দা আছে না নাই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফুরকান নামের এক পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর একটা নূরের আলো। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও, কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখেন না, নূরের আলো দিয়ে তারা দেখেন। ওমরে ফারুক খুতবা দিতেছেন জুমার মসজিদে নববীর ভেতরে। খুতবার মাঝে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। মদিনাতুল মুনাওয়ারায় ওমর আওয়াজ দিলেন, এই সারিয়া, সামনে পাহাড়। সারিয়া কই? বলে মদিনা। ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এক সময়, এই সারিয়া, মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছো, ওমরের আওয়াজ শুনছো? বলে হ্যাঁ। কেমন শুনলাম? কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি। এর নাম ফেরাসাতের পাওয়ার। ইব্রাহিম নবী দেখতেছে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারাকে খাস কামরায় নিয়া প্রথমে লোভালোক দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে, সাথে সাথে হাতটা পাকা হয়ে গেছে। রাখে আল্লাহ? আহা, আল্লাহ এখনো পারেন, এখনো পারেন। আপনারা জানেন, এই ফেসবুকের মুরিদেরা, শুনো, মনে নাই তোমাদের? দুনিয়ার আকাম দেখো, ভালো ভালো জিনিস দেখো। কয়েক বেশি হয় নাই, বছর 2 হয়েছে কিনা সন্দেহ, লন্ডনে একটা সেমিনার হয়েছে। সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা, গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করলো মুসলমানদের একজন লিডার, ধর্মযাজক, একজন বুজুর্গ ওলিয়ে কামেল, তোমাদের নবী তোমাদের ধর্মে বলছে, হাদিসে আছে, একটা খেজুর আছে, ওই খেজুরটা খাইয়া বিষ পান করলে ক্রিয়া হয় না।
মুসলমান বলে হ্যাঁ আছে। এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। দেখাবা? বলে পারবা? পারবো। দাও আজওয়া খেজুর সামনে নিয়ে আসো। আজওয়া খেজুর 2-3-7টা খাইয়া এবার বিষ দিল তার সামনে। হাউজের ভেতরে বিষ পান করলো। বিষ পান করে দিব্যি আরামে বসলেন, মিটিং চালাইলেন। বিন্দু থেকে বিন্দু বিষ তার ভেতরে গিয়া কোনো ক্রিয়া করলো না। কুদরত কার? ভাইরা আমার, আল্লাহ তো এখনো হেফাজতের দরজা খুলেছেন। সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো বেতের বাড়ি লাগে নাই, অস্ত্র লাগে নাই। পুঁজি ছিল তাহাজ্জুদের আযান, নামাজ আর চোখের পানি আর ফজরের নামাজের আযান। কই সেই তাহাজ্জুদ? কই? নাই তো নাই। একদল বলে এত আমল লাগে না, এত আমল লাগে না। অথচ আল্লাহ কয় আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য। দেখেন তো কারবার কেমন, ফিতনায় ভরে গেছে গোটা সোনার বাংলা। বুঝাবো কিভাবে? বুঝতেও চায় না। কপাল এত খারাপ হইছে, বুঝতেও চায় না। মনের উল্টা হইলেই আর বুঝতে চাই। নফসের গোলাম হয়ে গেছে। আমাকে বলেন, এই যে এখন সামনে হজ আসতেছে না, কথা বলেন না কেন ভাই? ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না? যায় না। বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে। আপনারা জান নাই, যারা গেছেন দেখছেন নামাজের টাইম কত লাইনের মানুষ। কেউ বুকে হাত বেঁধে দাঁড়ায়, কেউ নাভির নিচে, কেউ হাত সাইডে দিয়ে দাঁড়ায় গেছে, কেউ আবার মোবাইলে নামাজের ভিতরে কথাও নামাজের ক্ষতি হয় না, কথা টথা কইয়ে নামাজের ভিতরে আছে। কেউ আবার কোরআন শরীফ মাটি রাইখা পাও দুইটা এভাবে ছড়াইয়া দিয়া হাত দিয়া মাটির মধ্যে হেলান দিয়া কোরআন মাটিতে রেখা পড়ে। কেউ আবার জোরে আমিন বলে, কেউ আবার আস্তে আমিন বলে, কেউ আবার সিজদায় যাওয়ার সময় মাটির মধ্যে সিজদা দেয় না, পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে কাঠের উপরে সিজদা মারে। সারা দুনিয়ার মানুষের এত কোয়ালিটির মানুষ, এত লাইনের। ও জলদি এলাকার জ্ঞানী মুসলমান একটু জবাব দেন, এত লাইনের মানুষ যে মসজিদে নববীতে নামাজ পড়ে, বাইতুল্লাহে কোনো ঝগড়া আসেনি? বলেন বলেন। কারোর সাথে কারো অভিমান আসেনি? সালাম দেয় না, রাগ করে এমন আসেনি? আছে? আমগো বাংলাদেশে কার বদ নজর লাগছে? সব গেঞ্জাম ঝগড়া আমগো দেশে কেন? কোন গজবে পাইলো? কোন অভিশাপ লাগলো কপালে? আমি পাস করলি পড়লাম, কাউকে কিছুই বলি না। ও যুবক, অন্য টুপির বিরুদ্ধেও বলি না, যারা টুপি দেয় না তাদেরও হিংসা করি না, কিছু বলি না। দেখবেন